আলো আমার আলোক আলো বুবল ভরা আলো আলো ধোয়ার আমার আলো হৃদয় ভরা। শুধু অটিজম কেন, যে কোনো সামাজিক বৈষম্য দূর করার জন্য আজকাল একটা শব্দই বারবার উচ্চারিত হচ্ছে, তা হলো সচেতনতা। আমাদের মতো আত্মকেন্দ্রিক পরিবেশে অনেকেরই বুকে বেঁধে এই শব্দটি, কারণ এই শব্দটি মনে করিয়ে দেয় আমরা স্বার্থপর, নিজের সন্তান, নিজের পরিজন বা নিজে ভুক্তভোগী না হলে আমাদের সচেতনতা আসে না। সচেতন হয়েও কোনো কিছু করতে গিয়ে আগে ভাবি নিজের কি লাভ। অন্তত বাংলাদেশে অটিজম আক্রান্তদের জন্য হাতে গোনা যে কটা স্কুল হয়েছে সেগুলোর বেশিরভাগের বেলাই খাটে এই কথা। এই স্বাভাবিক চিত্রে ব্যতিক্রমী এক ছবি, স্কলার্স। আলো চেবে উঠল মেতে মল্লিকা মারতি। এবার পায়ে শাল লাগবে। ইকবাল রোডের ছোট্ট স্কুলটি আছে ৯৮ সাল থেকে, ছাত্রছাত্রী হাতে গোনা। সকালের শিফটে অটিস্টিক বাচ্চাদের জন্য আর বিকেলের শিফটে বসে কর্মযোগ সেবা সংঘের বিনে মাইনের স্কুল। এই দুই স্কুলের এক মা, হ্যাঁ তাকে মাই বলতে হয়, যিনি টানাটানির সংসারের মতো বিশেষায়িত এই স্কুল চালিয়ে যাচ্ছেন। স্কলার্স বা কর্মযোগ নিয়ে কোনো ক্রেডিট একা নিতে চান না যিনি। তিনি বলেন এর শিক্ষকদের কথা, যারা মাসে মাত্র ৩,০০০ টাকা বেতনে এখানে কাজ করছেন, অনেকে স্বেচ্ছাশ্রমেও আছেন, যাদের কাছে এই অন্য মায়ের মিষ্টি একটি নাম, মঞ্জু দিদি। এখানে আমার যেমন নাই, আমার টিচারদের কারোরও কিন্তু স্পেশাল বাচ্চা নেই। এবং যেটা হয়েছে যে আমরা মানে মহিলা, কোনো মেল পার্সন নাই। মঞ্জু ব্যানার্জি অবিবাহিতা, পরিবারে বা আত্মীয় স্বজনদের কেউই অটিজম আক্রান্ত নয়। তারপরেও এই স্পেশাল শিশুদের কথা মাথায় কিভাবে এলো, কিভাবে প্রতিনিয়ত এদের নিয়ে যুদ্ধ করে যাচ্ছেন, সে গল্প শুনে বিস্ময় অভিভাবকদের। মঞ্জু দিদিকে তারা চেনার সুযোগ পেয়েছেন বলে কষ্ট ভুলে নিজেদের অটিস্টিক বাচ্চার প্রতিও কৃতজ্ঞ হন মাঝে মাঝে। আল্লাহর কোনো রহমত আছে। এটা কি মানে আমি যেটা ফিল করি, মানে এটা হচ্ছে কিছু মানুষ থাকে, মানে সব জায়গায় দেখবেন যে আপনি মাদার তেরেসা বা মানে এরা আছে গড গিফট, এটা আরেকটা গড গিফটেড, মানে এদের ভীষণই থাকে কেমন জানি উপকার করা। সব টিচারই ভালো। উনি এই স্কুলটা দেওয়াতেই আমাদের বাচ্চাদের এতটা ইমপ্রুভ হচ্ছে, কারণ আমাদের বাচ্চাগুলো তো ঘরেই থাকতো। তারপরেও আমরা যারা সব কিছুতে স্বার্থ খুঁজি, তাদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কি পান মঞ্জু দিদি এই স্কুল থেকে? আমার টাইমটা ভালোভাবে পাস হচ্ছে, এটাই আমার জন্য খুব মনে যোগে, যে এটা ঈশ্বরের দেওয়া একটা আশীর্বাদ, যে আমি এই যে সময়টা কাটে অনেক অনেক ভালো কাটে আর মঞ্জু দিদির এই ব্যস্ত থাকার শান্তির আলোয় ভরুক ভুবন। মনি সাহা, ATN নিউজ, ঢাকা।